নমস্কার বন্ধুরা, তৃষ্ণাজ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রাধারানীর খুবই পছন্দের একটা খাবার, গাটি কচু, আলু আর ডালের বড়ার তরকারি। প্রথমে ডালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে এখানে কড়াইতে তেল গরম করে ভাজতে বসিয়ে দিয়েছি। ডালের বড়াটা আমার ভাজা হচ্ছে। আর এখানে আমি ডুমো ডুমো করে গাটি কচু, আলু, টমেটো কেটে নিয়েছি। ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সব বড়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি তুলে ফেলবো। এবার বড়া আমার এরকম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই গাটি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি এই গাটি আর আলু দুটোকেই একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার জন্য দেব নুন, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমার গাটি কচু আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে। গাটি আলুটা আমি ভেজে ভালোভাবে তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর একটা এলাচ, একটু জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মিক্সিতে মশলা বানিয়ে নিয়েছি। এখানে আছে একটা টমেটো, আদা, কাঁচা পাকা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক পাশে জল গরম করে নিয়েছি। সেই গরম জল এবার আমি মশলাটার মধ্যে সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। গাটি কচু, আলু, বড়া সব একবারে দিয়ে এবার আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটাকে বন্ধ করেছিলাম। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
সব এখানে কচু আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, একটু চিনি, আর এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করছি। এখানে হয়ে গেছে আমার গাটি আলু আর বড়ার তরকারি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।